कवि बोलें जाना है यहाँ से, जाना है यहाँ से, कुछ नहीं तेरा साथ होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। এই দুনিয়া ছেড়ে যাইবেন, এই দুনিয়া থেকে সম্পদ যাবে না, টাকার বান্ডেল যাবে না, ছেলে সন্তান যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। এই দুনিয়ার মধ্যে শুধু আপনাকে একাই যেতে হবে। এই দুনিয়ার সাথী হবে। এই দুনিয়া থেকে চলে যাইবেন, শুধু কয়েক টুকরা কাফনের কাপড় আপনার সাথী হবে। কয়েক টুকরা কাফন ছাড়া আর কোনো কিছুই আপনার সাথে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে চলে যাবে, মানুষটা যখন মরে যাবে, তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। দুইটা জিনিস কবর থেকে আবার ফিরে আসে, একটা জিনিস তার সাথে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। কবরের মধ্যে তার সাথে তার ভাই বেরাদর, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিছু যায়। জানাজা পড়ানোর পরে তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। ওয়া মালুহু, কিছু মাল তার সাথে যায়। ওয়া আমালুহু, দুনিয়ার মধ্যে যে আমল করলো ওই আমলগুলো তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান, দুইটি জিনিস ফিরে আসে। একটি হলো আহলুহু ওয়া মালুহু, তার যেই আত্মীয় স্বজন তার পিছনে পিছনে, তার সামনে সামনে, ডানে বামে কবর পর্যন্ত গিয়েছিল, সকল আত্মীয় স্বজন ফিরে আসবে। তার মাল সামানা যাই কিছু গিয়েছিল সব কিছু ফিরে আসবে। শুধু তার সাথে বাকি থাকবে তার আমল। আমল ছাড়া তার আর কোনো কিছু বাকি থাকবে না। আল্লাহর পয়গম্বর অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীজি জানাই দিলেন, আল্লাহ তাআলা কোন মানুষের চেহারা কত সুন্দর, মানুষটা ফর্সা নাকি কালো, সুন্দর নাকি অসুন্দর, এই দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না। মানুষের চেহারার দিকে আল্লাহ তাকান না। কার কত কানি সম্পদ আছে, কে কতটা ফ্ল্যাটের মালিক, কে কয়তলা বাড়ির মালিক, কার টাকা পয়সা কতটুকু, এই দিকেও আল্লাহ তাকান না। আল্লাহ তাআলা কোন দিকে তাকান? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকান। তোমার অন্তর ভালো কিনা, নাকি তোমার অন্তরের মধ্যে কোনো খারাপই আছে, গুনার নেশা তোমার অন্তরের ভিতরে আছে, নাকি ইবাদতের মজা তোমার অন্তরের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের দিকে তাকান। ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা তাকান। দুনিয়াতে যত মানুষ তত মত, ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত, এক একজনের এক এক মত। একটা বিষয়ে জরিপ করলে
সকলের মত একমত হয় না, ভিন্ন ভিন্ন লোকের ভিন্ন ভিন্ন মত হয়। কিন্তু একটি বিষয় এমন, যে ব্যাপারে কোনো মানুষের কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই, কোনো অস্বীকারকারী নাই, সকলেই একটি বিষয়ের ব্যাপারে স্বীকার আসে, একটি বিষয়কে মানতে হয়, কেউ অস্বীকারকারী নেই, সেটা হলো মৃত্যু। আছে কেউ মৃত্যুকে অস্বীকারকারী? মৃত্যুকে অস্বীকারকারী কেউ নেই। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহকে স্বীকার করে না, যেমন নাস্তিক, নবীকে স্বীকার করে না, কুরআন হাদিসকে স্বীকার করে না, অস্বীকার করে। কিন্তু মৃত্যু এমন এক নিশ্চিত বিষয়, এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। এই মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না, কারণ এটি একটি বাস্তব বিষয়। ছেলে তার বাবাকে ইন্তেকাল করতে দেখলো চোখের সামনেই, মাকে ইন্তেকাল করতে দেখলো, তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেককেই তার সামনে চলে যেতে দেখলো, নিজ হাতে তাকে কবরের মধ্যে দাফন করে আসলো, কেউ তাকে অস্বীকারকারী নেই। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত আত্মা আছে, যত নফস আছে, যত আত্মা আছে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নফস যত আছে সবাইকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। শুধু মানুষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পশু পাখি বানাইলেন, গাছপালা বানাইলেন, মানব দানব, ওলি আউলিয়া, নবী রাসূল, যত মানব আল্লাহ সৃষ্টি করেছেন, এক কথায় যত মাখলুকাতের মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, ওই সকল মাখলুকাতকেই দুনিয়া ছেড়ে মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামানি, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুদ হামানি, কুজা मूसा, কুজা ঈসা, কুজা তখতে সুলাইমানি। দুনিয়ার বুকে যত রাজা বাদশা ছিল, কারুন দুনিয়ার মধ্যে ছিল, হামান দুনিয়ার মধ্যে ছিল, ফেরাউন দুনিয়ার মধ্যে ছিল, কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। ফেরাউনকে তার রাজত্ব ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, কারুনকে তার ধনসম্পদ ছেড়ে, অটেল ধনসম্পদ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। ফিরাউন, কারুন, নমরুদ, যত জালেম বাদশা ছিল, সকল জালেম বাদশাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। জালেম হইলেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে এমনটা না। मूसा अलैहिस्सलातु वस्सलाम दुनिया ছেড়ে চলে যাইতে হয়েছে। मूसा अलैहिस्सलातु वस्सलाम আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু मूसा তাকলিমা। मूसा अलैहिस्सलातু वस्सलाम আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু আল্লাহর কালিমুল্লাহ,
কালিমুল্লাহ হওয়ার পরেও মুসা দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে থাকতে পারে নাই, দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বিশাল রাজত্ব দিয়েছেন, গোটা পৃথিবীর রাজত্ব কায়েম করেছেন, গোটা পৃথিবী শাসন করেছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে থাকতে পারে নাই। তার সকল রাজত্ব ছেড়ে, সব কিছু ছেড়ে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। এখানে থাকার জায়গা না। ধনী যেমন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, দরিদ্রও দুনিয়ার বুকে থাকতে পারবে না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না। এজন্যই কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে, ইহা হাম সব মুসাফির হে, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির। মুসাফির যেমন সফরের মধ্যে অল্প কিছুদিনের জন্য যায়, সফর শেষ আবার তার গন্তব্যস্থলে ফিরে আসে, এই দুনিয়ার বুকে আমরা সবাই মুসাফির। কেউ আমরা চিরদিন দুনিয়ার বুকে থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই পরপারে চলে যেতে হবে। শুধু পার্থক্য এতটুকু, কখনো আব্বা আগে যায়, তার ছেলে পরে আসে, কখনো ছেলে আগে যায়, তার বাপ পরে যায়, আবার কখনো বাপ আগে যায়, ছেলে পরে যায়, মা আগে যায়, মেয়ে পরে যায়, মেয়ে আগে যায়, মা পরে যায়। এমনি ভাবে তারতিব, মৃত্যুর কোনো ধারাবাহিকতা নাই। কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। মৃত্যু সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। শুধু পার্থক্য এতটুকু, কেউ কয়েকদিন আগে দুনিয়া থেকে যাবে, কেউ কিছুদিন পরে দুনিয়া থেকে পরপারে পাড়ি জমাবে। মরণের স্বাদ কিন্তু আমাদের সবাইকেই ভোগ করতে হবে, কারণ এখানে কেউ থাকতে পারবে না। যত নফস, যত আত্মা আছে, সকল আত্মাশীল, আত্মাওয়ালা প্রাণীকে আল্লাহর কাছে যেতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জিব্রাইল মারা যাবে, ইসরাফিল মারা যাবে, মিকাইল মারা যাবে, যত ফেরেশতা আছে সকল ফেরেশতা মারা যাবে। দুনিয়াতে যত গাছপালা আছে সকল গাছপালা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। যত পশু পাখি আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। দুনিয়াতে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সব শেষ হয়ে যাবে। দুনিয়াতে কেউ থাকবে না, একমাত্র বাকি থাকবে যুল জালাল, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া আর কোনো বাকি থাকবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আজকের রাজত্ব কার? কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা? আজকের রাজত্ব কার? আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন ক্ষমতাশালীর ক্ষমতা সেদিন কাজে আসবে না, একমাত্র ক্ষমতা হবে আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যেই বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তোমাকে মরতে হবে। যদিও তুমি সুদূর্গের মধ্যে, শক্তিশালী দুর্গের মধ্যে আশ্রয় নাও, তবু তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি যেখানেই থাকো না কেন, মরণ তোমাকে সেখানেই গিয়া সবল দিবে। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে পালানোর জন্য যদি তুমি সিঁড়ি লাগায়া আসমানের মধ্যেও চলে যাও, শক্তিশালী দুর্গ বানায়া ওই দুর্গর ভিতরেও আশ্রয় নাও, মরণ তোমাকে সেখানে গিয়াই আক্রমণ করবে, মরণ তোমাকে সেখানে গিয়ে সবল দিবে। তোমার প্রাণবায়ু বের হয়ে যাবে, তুমি একজন মৃত লাশ হয়ে যাইবা। মরণ থেকে বাঁচা সম্ভব না, মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, মরণ থেকে বাঁচা সম্ভব নয়। আল্লাহ তাআলা সূরা জুমআর মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, বান্দা, যেই মরণ থেকে তুমি পলায়ন করতেছো পালাও, ওই মরণ তোমাকে সেখানের মধ্যে গিয়ে আক্রমণ করবে, তোমাকে আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা দুনিয়ার মধ্যে কি আমল করতা। সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিবেন। মানুষের সকল আমল আল্লাহ কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন। চোখ দ্বারা মানুষ কি করেছে তাও প্রকাশ পাবে, জবান দিয়ে মানুষ কি গুনাহ করেছে তাও প্রকাশ পাবে। সমস্ত আমল নামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর মানুষেরা বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা এমন কি কিতাব, এটা এমন কি আমল নামা, দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করেছি এটাও এই কিতাবের মধ্যে আছে। বড় কোনো গুনাহ করলাম, বড় গুনাহটাও এই কিতাবের মধ্যে আছে। ছোট্ট গুনাহ, বড় গুনাহ, কোন গুনাহ আমল নামার মধ্যে বাদ পড়বে না, সব কিছু আল্লাহর সামনে প্রকাশ পেয়ে যাবে। এজন্য আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই মরণটা কিছু মানুষের জন্য নিয়ামত। যেমন হাদিসে পয়গম্বর বলেন, আল মাউতু জিসরুন
ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৌত এটা এমন একটা পুল, যেই পুলের মাধ্যমে বন্ধু বন্ধুর সাথে মোলাকাত করে, বন্ধু বন্ধুর সাথে মোলাকাত করে। এই মৌতের পুলের দ্বারা এক বন্ধু এপার থাকে, আরেক বন্ধু পারে। পুলের মাধ্যমে যেমন এক বন্ধু আরেক বন্ধুর সাথে গিয়া মোলাকাত করে, ও মুসলমান, এই মৌতের মাধ্যমেও মুমিন বান্দা মুমিন বান্দিরা আল্লাহর সাথে গিয়া মোলাকাত করবে, বলে সুবহানাল্লাহ। মৌতের মাধ্যমে আল্লাহর সাথে গিয়া মোলাকাত করতে হবে। মরবেন, দুনিয়ার টাকার বান্ডিল আপনার সাথে যাবে না, দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না, দুনিয়ার ছেলে মেয়ে আপনার সাথে যাবে না। মুসলমান, আল্লাহ কিন্তু আপনার সম্পদের দিকে কবরে গেলে তাকাইবেন না, আপনাকে আল্লাহ কিন্তু আপনার চেহারার দিকে তাকাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন বান্দার আমল কি, এই আমলের দিকেই আল্লাহ তাআলা তাকাইবেন। আমল ভালো তো কবরের মধ্যে আপনার সাথে ব্যবহার ভালো, আমল ভালো না কবরের মধ্যে আপনার ব্যবহারও ভালো হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর, এই কবর কিছু মানুষের জন্য জান্নাতের বাগান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর এই কবর কিছু মানুষের জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, নাউযুবিল্লাহ। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে দুইজন ফেরেশতা তার কাছে আসবে, দুইজন ফেরেশতা তার কাছে আইসা তাকে বসাবে। অতঃপর তারা দুইজন বলবে, ফায়াকুলান মান রাব্বুকা, তোমার রব কে? দুই ফেরেশতা আইসা কবরের মধ্যে এক নাম্বার সওয়াল করবে, তোমার রব কে? এই কথা বলবে না, তোমার পীর সাহেব কে? তুমি কোন মাজারের পূজারী ছিলে? তুমি দুনিয়ার মধ্যে কার অনুসরণ করতা? তুমি কোন দল করতা? এই কথা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞাসা করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? যদি মুসলমান আল্লাহর গোলাম ভালো আমল করে তাকে, সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমার আপনার রব কে? আমার আপনার রব হলেন আল্লাহ। রব্বি আল্লাহ, আমার আপনার রব হলেন আল্লাহ। কবরের মধ্যে অটোমেটিক জবাব আসবে, আমার রব হলো আল্লাহ। ফায়াকুলান, দুই ফেরেশতা আবার প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তোমার দিন কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, ওই মানুষটা বলবে, আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলান মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই যে লোকটা দেখা যাইতেছে, মা হাদাল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে লোকটাকে প্রেরণ করা হয়েছিল, এই লোকটাকে? ফায়াকুলু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মানুষটা বলবেন, তিনি হলেন
আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্যই বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। এবার ঘোষণা দিবে, আমার বান্দার কবরের মধ্যে তাকে জান্নাতি পোশাক পরায় দাও, কবরের মাটির মধ্যে তাকে জান্নাতি বিছানা বিছায় দাও। শুধু তাই নয়, আমার এই বান্দার কবরটাকে জান্নাতের সাথে কালেকশন করে দাও, জান্নাতের সাথে মিলিয়ে দাও। এভাবে বান্দার জন্য সুসংবাদ কবরের মধ্যেই হয়ে যাবে। বান্দার জন্য কবরের মধ্যেই আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান বানায় দিবেন এবং বলবেন, নাম কানাউমাতিল আরুস, গুমা গুমা। নবদুলহান, নববধূ স্বামী স্ত্রী যেভাবে ঘুমায়, এভাবে আনন্দের ঘুম তুমি ঘুমাও। সুবহানাল্লাহ। ও মুসলমান মা ও বোনেরা আমার, আপনার আমল যদি খারাপ হয়, আপনার আমল যদি ভালো না হয়, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, ফেরেশতা বলবেন, মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে, হা 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 লা আদরি, হায় 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 আমি জানি না। ফেরেশতা যখন আবার তাকে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? সে এবারও প্রশ্নের উত্তর দিবে, আমি জানি না, আফসোস আফসোস আমি জানি না। বলবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। সে এবারও বলবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম ইলাল নার। ঘোষণা দিবে, তার কবরের মধ্যে তাকে জাহান্নামের পোশাক পরায় দাও, তাকে জাহান্নামের বিছানা বিছায় দাও, তার কবরটার সাথে জাহান্নামের সাথে কালেকশন করে দাও। মরার পরে কিন্তু কবর আপনার জন্য হয়তো জান্নাতের বাগান হবে, অন্যথায় আপনার জন্য কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরের মধ্যে কেউ যাবে না, দুনিয়ার কোনো মানুষ যাবে না, কোনো আত্মীয় স্বজন যাবে না, ছেলে মেয়ে কেউ যাবে না। কবরের মধ্যে একমাত্র আপনাকেই যেতে হবে। আপনার আমলের হিসাব, আপনার আমলের জবাব একমাত্র আপনাকেই দিতে হবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার আগেই ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য সুসংবাদ হয়ে যাবে যারা দুনিয়ার বুকে ঈমানদার, যারা দুনিয়ার বুকে আল্লাহকে মানছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা আমলের উপর ইস্তেকামত থাকবে, ঈমানের উপর ইস্তেকামত থাকবে,
যখন তাদের সামনে মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে যাবে, আজরাইল আসার পরে আজরাইল তাকে ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পায়ো না, ভয় পায়ো না, চিন্তা করো না, কবর জগতে তোমার জন্য কোনো আযাব নাই। ওই মুসলমানের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে তুলে ধরবেন, জান্নাতটাকে তুলে ধরবেন। পাখি যেমন খাঁচার ভিতরে থেকে ছটফট করে কখন বের হয়ে যাবে, ও মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, দিনের কান দিয়া শুনুন, দিলের কান দিয়া যদি শুনেন তবেই বুঝতে পারবেন ওই মানুষটা এভাবে ছটফট করতে থাকবে, এভাবে ছটফট করতে থাকবে, কখন তার আত্মা বের হবে আর কখন সে আল্লাহর সাথে গিয়া মুলাকাত করবে। বলে সুবহানাল্লাহ। এভাবে ওই মানুষটা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, আল্লাহর সাথে মুলাকাতের জন্য ওই মানুষটা বেহুশ হয়ে যাবে, ওই মানুষটা তাড়াহুড়া শুরু করে দিবে। মৃত্যু কিন্তু অনেক ভয়ঙ্কর জিনিস, কবরের জগৎ ভয়ঙ্কর অবস্থা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারাদের থেকে একজন, 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সাহাবী ছিলেন, যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলে গেছেন, দুনিয়ার মধ্যেই জানাই দিয়েছেন তারা হলো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহর নবীজি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের মধ্যে একজন হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুধু আশারায়ে মুবাশশারাদের থেকে একজনই ছিলেন না, যার উপাধি ছিল জিন্নুরাইন। আল্লাহর পয়গম্বরের দুইটা কন্যাকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। যিনি একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন, কবরের পাশ দিয়া যখন যাইতেন, তিনি এত বেশি কাঁদতেন, এত বেশি কান্নাকাটি করতেন, তার দাড়ি মুবারক তিনার চোখের জলের দ্বারা ভিজে যাইত, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যাইত। মানুষেরা বলল, ওগো উসমান, আল্লাহর পয়গম্বর তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহর নবীজি আপনাকে জান্নাতের সুসংবাদ দিলেন, তারপরেও কেন আপনি এত কাঁদেন? যখন কবরের পাশ দিয়া যান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান, ও আমার ভাইরা, কবর এটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর আবার কারো জন্য এটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে কবরের মধ্যে কেমন আচরণ করবেন, কি অবস্থা আমার হবে আমি জানি না। এজন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কাঁদতেন কবরের পাশ দিয়া যখন যাইতেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা কবরের পাশ দিয়া যাই, গান বাদ্য করে করে যাই, ঠিক কিনা বলেন? কবরের পাশ দিয়া যাইতেছে, গান বাদ্য করে করে যাইতেছে, নাচ গান কবরের পাশেই হইতেছে, অথচ মুসলমান তোমার খবর নাই যে তোমার মৃত্যু তোমার নিকটে চলে এসেছে। আজকে যদি তুমি মারা যাও, তোমাকে গোসল দিয়ে কাফন দাফন করে তোমাকে কবরের মধ্যেই রাখা হবে। সাহাবীরা তারা কত বেশি আল্লাহকে ভয় পাইতেন, আর তুমি আর আমরা আল্লাহকে কত বেশি ভয় পাই। এজন্য মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়াটাকে আমলের দ্বারা সাজাইতে হবে, দুনিয়াটাকে আমলের দ্বারা সাজাইতে হবে। কবরের মধ্যে যখন যাইবা, তোমার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে।
কবরের মধ্যে যত ইবাদত বন্দেগী করবা, যাই কিছু করো না কেন, তোমার ওই ইবাদত বন্দেগী গুলো আমলের খাতায় উঠবে না। কারণ দুনিয়াটাকে আল্লাহ বানাইছেন আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়ার মধ্যে যা কিছু করবা, সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার বলবা, যা কিছু করো না কেন তোমার আমলনামার ভিতরে এইগুলো উঠবে। কিন্তু মুসলমান, যখন তোমার চোখ বুজে যাইবা, তোমার প্রাণবায়ু বের হয়ে যাইবে, তোমার মৃত্যু হয়ে যাইবে, কবরের মধ্যে কোনো ইবাদত বন্দেগী চলবে না, কবরের মধ্যে কোনো জিকির আজকার চলবে না, কবরের মধ্যে কোনো নামাজ চলবে না, তেলাওয়াতে কুরআন চলবে না। কবর হলো সাপ বিচ্ছুর জায়গা। আমল ভালো, তোমার জন্য কবরে শান্তি। আমল খারাপ, তোমার জন্য কবরের মধ্যে অশান্তি শুরু। কবরের মধ্যেই মানুষের ফয়সালা হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে তার ঠিকানা কই হবে, জান্নাত নাকি জাহান্নামে হবে। কবরের মধ্যে যার সাথে ভালো আচরণ করা হবে, যার সাথে সুন্দর আচরণ করা হবে, পরবর্তীতে মিজান, পুলসিরাত, হাসর নাসর সব কিছু তার জন্য ভালো হবে। আর কবরের মধ্যে যখন আযাব শুরু হবে, তখন বুঝতে হবে সামনেও তার জন্য বিরাট বিপদ অপেক্ষা করতেছে। মিজান, পুলসিরাত, হাসর নাসর তার সব কিছুই খারাপ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেই কথাটুকু বলতে চাইছি, এই দুনিয়াটাকে একটু আমলের দ্বারা আমরা সাজাই, ইবাদত বন্দেগীর দ্বারা সাজাই। কারণ এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে, মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে আস্বাদন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই মৃত্যুর আগেই মৃত্যুর সামানা অর্জন করার, ইবাদত বন্দেগী বেশি বেশি করার, এই জীবনটাকে, এই হায়াতে জিন্দেগিটাকে ইবাদত বন্দেগীর দ্বারা সাজানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।